তাহলে বন্ধুরা ফাইনালি প্রথম দিনের মেগা অকশন কিন্তু শেষ হলো এবং এই মেগা অকশনটা অনেক লম্বা চলেছে। প্রায় 8 ঘন্টা মেগা অকশন চলছে। তো অকশনটা শেষ হলো এবং আমি অকশনের কিন্তু প্রতিনিয়তই কোন প্লেয়ার কোন দলে গেছে সেটা আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি। আমার পুরনো ভিডিওতে গেলে মানে আজকেরই লাস্ট 4-5 ভিডিও দেখলে কিন্তু আপনারা জেনে যাবেন যে কোন প্লেয়ার কোন দলে গেছে। সমস্ত প্লেয়ারের কিন্তু আমি নাম বলেছি। তো শেষ এই ভিডিওটিতে বলবো শেষ 2 ঘন্টায় কোন প্লেয়ার কোন দলে গেল। এবং সবার প্রথমে আমি কেকেআর নিয়ে স্টার্ট করব। কেকেআর এই অকশনে শুরুটা কিন্তু ভালো যায়নি। কেকেআর এর শুরুতে কিন্তু কেকেআর সেরকম ভালো প্লেয়ার নিতে পারিনি। একটা প্লেয়ার নিয়েছিল ভেঙ্কটেশ আইয়ার, যার জন্য কেকেআর অলমোস্ট 24 কোটি খরচ করে দিয়েছিল। তারপরে কেকেআর দলটাকে অতটা মানে ক্লিয়ার মনে হচ্ছিল না। কিন্তু যাই হোক কেকেআর শেষ 2 ঘন্টায় 3টে ভালো ভালো প্লেয়ারকে কিন্তু নিয়েছে। লাস্ট তার আগে বলবো গুরবাজকে 2 কোটি টাকায় যে কেকেআর পেয়েছে সেখান থেকে কিন্তু কেকেআর এর অকশনটা ভালো স্টার্ট হয়েছে। শেষ 2 ঘন্টায় কেকেআর 3টে ভালো প্লেয়ার নিয়েছে। তার মধ্যে অবশ্যই দুটো আমি জানতাম, সেটা হচ্ছে যে ভৈভব অরোরা। আমি জানতাম কেকেআর ভৈভব অরোরাকে নেবেই, কারণ লাস্ট সিজন ভৈভব অরোরা কেকেআর এর জন্য দারুণ বল করেছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে বৈভব অরোরা। ফাইনালে ট্র্যাভিস হেডকে আউট করেছে বৈভব অরোরা। তো বৈভব অরোরাকে কেকেআর নিত, এটা আমার পুরো জানা ছিল। তো বৈভব অরোরার জন্য কেকেআর 1.5 কোটি টাকায় পেলে আমি বেশি খুশি হতাম, তবে 1,80,00,000 টাকা পেয়েছে কেকেআর। তো ঠিক আছে, বৈভব অরোরার জন্য ঠিক আছে, কেকেআর এইটা ভালো প্লেয়ার নিয়েছে। দ্বিতীয় প্লেয়ার আমি জানতাম কেকেআর অঙ্কিত রঘুবংশীকে নেবেই, কারণ কেকেআর একবার শুভমান গিলকে ছেড়ে দিয়েছে, সে ভুলটা করেছিল। কিন্তু অঙ্কিত রঘুবংশীকে কেকেআর ছাড়বে না, এটা আমি জানতাম। লাস্ট সিজন অঙ্কিত রঘুবংশী দেখিয়েছে যে তার মধ্যে সেই শুভমান গিলের ট্যালেন্টটা আছে, ভালো শর্ট সিলেকশন আছে। 3 কোটি টাকায় অঙ্কিত রঘুবংশীকে কেকেআর নিয়েছে, এটা একটা দারুণ দারুণ সিদ্ধান্ত ছিল কেকেআর এর। অর্থাৎ কেকেআর এর কিন্তু কোডটা কিন্তু রিটেন হয়েছে। এবং আমি ভেবেছিলাম যে কেকেআর সুয়েশ শর্মাকে নেবে, কিন্তু অনেস্টলি বলতে গেলে সুয়েশ শর্মা কেকেআর এর বাজেটের বাইরে চলে গেছিল। তাই কেকেআর বরুণ চক্রবর্তীর একটা রিপ্লেসমেন্ট চাইছিল, সেটা কেকেআর যথেষ্ট ভালো নিয়েছে। মায়াঙ্ক মারখান্ডে এক্সপিরিয়েন্স বোলার আছে, মুম্বাই এসআরএইচ এর মতো দলে খেলার এক্সপিরিয়েন্স আছে, আইপিএল লাস্ট 2-3 বছর খেলার এক্সপিরিয়েন্স আছে। তো 30 লাখ টাকায় মায়াঙ্ক মারখান্ডে ফেয়ার প্রাইস, এটা বলবো কেকেআর এই 3টে প্লেয়ার যথেষ্ট ভালো নিয়েছে। তো শেষ মুহূর্তে কেকেআরকে আমি থামস আপ দেবো, কারণ কেকেআর লাস্টের দিকে নিজেদেরকে কিছুটা গুছিয়েছে। আমি আরও একটা বলবো, সিএসকে সত্যি আমি মেনে যাচ্ছি সিএসকে থট প্রসেস এত পরিষ্কার। সিএসকে প্ল্যানেই ছিল যে তারা নূর আহমেদকে নেবে, নূর আহমেদকে নিয়ে ছেড়েছে। 10 কোটি টাকায় নূর আহমেদকে নিয়ে সিএসকে বুঝিয়ে দিয়েছে যে যাই হোক সিএসকে যেই প্ল্যানটা করে এসেছে সেই প্ল্যানে স্টিক থাকে। এবং তার পাশাপাশি খালিল আহমেদকে নিয়েছে। আমরা এটা জানতাম যে সিএসকে এমন একটা দল মানে যারা মানে বলবো সেরকম চলছে না, তাদেরকে নিয়ে সিএসকে চালিয়ে দেয় ভাই, এইটা সিএসকে এর মধ্যে জাদু আছে। তো খালিলকে নিয়ে যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিয়েছে। আর সব থেকে বড় কথা বিজয় শঙ্কর, মানে বিজয় শঙ্করকে এক্সপেকটেশনের বাইরে ছিল, সিএসকে কিন্তু বিজয় শঙ্করকে নিয়েছে। এবং আমি আরসিবির একটু প্রশংসা করব, কারণ আজকের আমরা সবাই জানি আরসিবির প্রত্যেক সিজনে বোলিং লাইন আপ একদম মানে গোবর থাকে, গোবর ডাল। কিন্তু আরসিবি এই বছর নিজের বোলিংয়ে কাজ করেছে বস। আরসিবি জানে এই মুহূর্তে ইউজি চাহেলকে পাওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল। আরসিবি কিন্তু খুব ভালো করেছে, সুয়েশ শর্মাকে নিয়েছে ভাই। সুয়েশ শর্মা এই বছর ডোমেস্টিকে দারুণ পারফরমেন্স করেছে। সুয়েশ শর্মা যথেষ্ট মিস্ট্রিও আছে। কেকেআরে যখন খেলেছিল আমরা দেখেছিলাম যে সুয়েশ শর্মা কত ভালো বোলিং করতে পারে, উইকেট নিতে পারে। আরসিবি নিজের বোলিংটার দিকে কিন্তু ফোকাস করেছে। জজ হেজেলউডকে নিয়েছে, যার ইনসুইং আউটসুইং বাউন্সার ইয়র্কার পারফেক্ট। আরসিবির আমি প্রশংসা করব, নিজের বোলিংটার দিকেও ফোকাস করেছে। এবং পাঞ্জাব কিংস সত্যি কথা বলছি, তারা যে 110 কোটি বাজেট বসেছিল, তারা খুঁজে খুঁজে কিন্তু পাঞ্জাব কিংস দারুণ দারুণ প্লেয়ার নিয়েছে আজকে। এবং সত্যি কথা বলছি দিল্লির প্রশংসা আমি করছি, কারণ দিল্লি তারাও কিন্তু আউটস্ট্যান্ডিং। এই বছরের তার অকশনটা দিল্লি ক্যাপিটালসের গেছে। তো দিল্লি ক্যাপিটালস তারা সম্ভবত সব প্লেয়ারকে একটুখানি টিমকে একটুখানি খোঁচা দেয়। তো দিল্লি যথেষ্ট ভালো ভালো প্লেয়ার নিয়েছে। মোহিত শর্মা এক্সপিরিয়েন্স বোলার, সামির রিজভিকে নিয়েছে, এই বছর ডোমেস্টিকে ভালো করেছিল।
আশুতোষ শর্মা লাস্ট সিজন ভালো করেছিল পাঞ্জাবের জন্য, তাকে নিয়েছে দিল্লি। টি নাটারাজানকে নিয়েছে, যে ইয়র্কার 6টা বলে 6টা ইয়র্কারই মারতে পারে। টি নাটারাজান ভালো বোলার নিয়েছে। কে এল রাহুল, মিচেল স্টার্ক, তো জেক ফেজাস ম্যাগার। তো দিল্লি ক্যাপিটালসেরও কিন্তু এই বছর অকশনটা ভালো গেছে, ইকুয়ালি সানরাইজার্স হায়দ্রাবাদ। তো আজকের দিনে টোটাল অকশনে কিন্তু 72টা প্লেয়ার সেল হয়েছে। এখনো কিন্তু কালকের দিনটা বাকি আছে, কালকের দিনে অনেক প্লেয়ার সেল হবে। তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।